এইমাত্র সাংঘাতিক বড় খবর। আপনারা জানেন এফএস আনারুল মিডিয়া চ্যানেলে বাস্তবগুলো মানুষের কাছে তুলে ধরে। তো ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। তো ভাই, কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব যে শাহজাহানকে যে অ্যারেস্ট করেছে, কেন অ্যারেস্ট করেছে, কি কারণে অ্যারেস্ট করেছে, মুখ খুলেছেন ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের এমএলএ বিধায়ক। কেন ওনাকে অ্যারেস্ট করেছে, কি কারণে? সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, ইউটিউবে, ফেসবুকে ওনাকে 11 দিন জেল কাস্টাডিতে ওনাকে রাখা হবে। তারপরে ওনাকে আবার কখন জামিন করবে সেইটা নিয়ে এখন গবেষণা হয়নি। তো দেখতে পাচ্ছি শাহজাহানকে যে অ্যারেস্ট করেছে, ওখানকার মহিলারা তারা রং মেখে তারা নাচানাচি করছে। তো কেন নাচানাচি করেছে? অ্যারেস্টের উদ্দেশ্যে না কোনো খুশিতে মেয়েরা নাচানাচি কুদোকুদি করছে, কি কারণে? সেটা আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, যাদের বড় বড় মিডিয়া, যাদের চ্যানেলে দেখতে পাচ্ছি ওনাকে অ্যারেস্ট করেছে বলে ওরা নাচানাচি করছে, মহিলাগুলো রং মেখে। তো ভাই, আপনারা জানেন তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে ভিডিওটি। প্রত্যেকটা মিডিয়াদের চ্যানেলে, প্রত্যেকটা মিডিয়াদের চ্যানেলে শাহজাহানকে যে অ্যারেস্ট করেছে সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হচ্ছে, যেহেতু উনি একটা তৃণমূলের কর্মী, টিএমসির কর্মী। তো আপনারা প্রত্যেকটা ভাইদেরকে বলছি, তো ভাই কোনো জায়গাতে কিছু যদি ঘটে, তো ফুরফুরা শরীফের বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ, ও কিন্তু মুখ খুলে মানুষের কাছে, ভালো করে বুঝবেন ভাইজান। তো এর আগে নওশাদকেও অ্যারেস্ট করেছিল, সন্দেশখালিতে ওনাকেও অ্যারেস্ট করেছিল, 144 ধারা ছিল। 8 ঘন্টার পর ওনাকে জামিন দেওয়া মানে ছেড়েছিল। সেটাই নিয়ে ফুরফুরা শরীফে পুরো তোলপাড়, ভালো করে বুঝবেন। তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে, 11 দিন কাস্টাডিতে, ওনাকে পুলিশ কাস্টাডিতে ওনাকে রাখার রায় দিয়েছে। তো ভাই, আপনারা জানেন মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে এফএস আনারুল মিডিয়া চ্যানেলে। তো ভাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি চোখ রাখবেন, এফএস আনারুল মিডিয়া চ্যানেলে। কেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি, আর আমি ফুরফুরা শরীফে যেগুলো ঘটে, আমি যদি ওখানে উপস্থিত যদি না হতে পারি, পরে যদি শুনতে পাই এসব জিনিসগুলো ঘটেছে, সেটাকে নিয়েই আমি মানুষের কাছে তুলে ধরি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি চোখ রাখবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন।